অনেক থাইরয়েড পেশেন্টরা আসেন, আমাকে আর বলতে হয় না, তারা নিজেরাই বলে হ্যাঁ ফুলকপি বাঁধাকপি তো আর খেতে পারবো না। তো অবশ্যই এটা কিন্তু একটা থিওরিটিক্যালিও প্রুভেন যে এই ফুলকপি বাঁধাকপির মধ্যে বা ব্রকলির মধ্যে কিন্তু গয়েট্রোগেনস থাকে। এই গয়েট্রোগেনস গুলো থাইরয়েডের গ্ল্যান্ডের জন্য একটু ক্ষতিকারক। আর এইটা যেটা করে, এই আয়োডিন অ্যাবজর্পশন করতে দেয় না থাইরয়েড গ্ল্যান্ডকে, তো যেটা কিন্তু আবার থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ক্ষতিকারক। তো সেই কারণে অবশ্যই ফুলকপি বাঁধাকপি আপনাদের কম খাওয়া উচিত। কিন্তু যদি মাসে একবার কি দুবার খেয়ে নেন তাতে খুব বড় ক্ষতি হয়ে যাবে না। আর এখন তো এমনি এটার সিজন না, তাই শুধু যদি আপনারা মাঝে সাঝে খান তাতে কোনো ক্ষতিকারক হবে না। তো সেই জন্য আমি বলি যে অতটা রিজিড হবেন না। আর আপনারা যদি সুন্দর থাইরয়েড লেভেল কন্ট্রোল করে রাখতে পেরেছেন, ওয়েট ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে, তাই মাসে একবার কি দুবার যদি ফুলকপি বাঁধাকপি সিজন টাইমে কখনো খেলেন, খাওয়া যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।